তাকবীর নারে তাকবীর অলিপুর সাহেবের আগমন অলিপুর সাহেবের আগমন আল্লামা অলিপুরের আগমন আহলান সাহলান তাকবীর দিতে না করবা কথা কও কুটিবিহীন নীল আসমান সৃজন করে তুমি মহান কুটিবিহীন নীল আসমান সৃজন করে তুমি মহান তুমি মহান তুমি মহান তুমি মহান প্রভু তুমি মহান তুমি মহান কুটিবিহীন নীল আসমান সৃজন করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু সম্মানী হয়ে গেলেন দুনিয়াতে রেশমি কাপড় দিয়ে নাক পরিষ্কার করে ঠিক তেমনি ভাবে বর্তমান যুগের ইতিহাস যদি দেখতে পাই আওলাদে রাসূল কুতুবুল আলম শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু যার সাথে সম্পর্ক মদিনার তার সাথে সম্পর্ক করেছিলেন আমাদের সুনামগঞ্জের উজ্জ্বল নক্ষত্র মদফুনে মক্কি হযরত শেখ গাজী নবী রাহমাতুল্লাহি আলাইহি তার সম্মান কতটুকু হয়ে গেল শুধু আওলাদে রাসূলের সাথে সম্পর্ক করার কারণে আওলাদে রাসূলের সাহবত দেওয়ার কারণে আওলাদে রাসূলের সাথে তাল্লুক রাখার কারণে হযরত শেখ গাজী নবী রাহমাতুল্লাহি আলাইহি মদফুন হয়ে গেলেন মক্কার বাসিন্দা হয়ে গেলেন যেখানের মধ্যে সাহাবায়ে কেরাম শাহিদ যেখানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ শাহিদ কাসিম শাহিদ তাহির শাহিদ সেই জায়গার মধ্যে আপনার আমার সুনামগঞ্জের সন্তান তিনিও কোথায় শাহিদ হয়ে গেলেন মক্কা কারণ কি একটাই আল্লাহ তাআলা তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন ওয়াকুনু মা'আস সাদিকিন নেককারদের সাথী হও যদি নেককারদের সাথী হও যেভাবে শেখ গাজী নবী নেককারদের সাথী হওয়ার কারণে হযরত কুতুবুল আলম মাদানী রাহমাতুল্লাহি আলাইহির সাথে সম্পর্ক হওয়ার কারণে শেখ গাজী নবী মদফুনে মক্কি হতে পারলেন হজ অবস্থায় ইহরাম অবস্থায় দাফন হতে পারলো আপনি আমি যদি বর্তমান যুগের ওলি আউলিয়া পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের সাথে আলেম ওলামাদের সাথে সম্পর্ক করতে পারি তাহলে কি আমরা আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা কি আমাদেরকে এই সম্মান দিবে না তাহলে এটা পাইতে হলে একটা সম্পর্ক দরকার একটা জিনিসের দরকার যেটা হলো গিয়া ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে হবে তার সাথে সাথে ওয়াকুনু মা'আস সাদিকিন নেককার বান্দাদের সাথে হতে হবে যদি আমরা নেককার বান্দাদের সাথে হতে পারি তাহলে আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা আমাদেরকেও যেভাবে বুজুর্গানে দ্বীন ওলি আউলিয়া পীর মাশায়েখদেরকে যেভাবে ইজ্জত দান করছে আমাদেরকেও দিবে আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা আপনারে আমারে সকলে বুজুর্গানে দ্বীনের সাথে ওলি আউলিয়া পীর মাশায়েখদের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুক আর আপনাদের কাছে বিনীত গুজারিশ আরো যে হুজুর হল আছেন তারা কাছে আরো যাতে আমরা যারা শেখ গাজী নগরীর আওলাদ আছি তারা লাগে আপনারা দোয়া করতা যাতে শেখ গাজী নগরী রহমতুল্লাহি আলাইহি দিন ইসলামের লেগে কাম করছেন আমরা যাতে ইলাম দিন ইসলামের লেগে কাম করতাম আপনারা এই দোয়া করতা এই দোয়া আশা রাখিয়া এটা আমি বিদায় নিলাম সৃজন করেছো তুমি এই ভুবন পাকালে সব দিয়ে ধন্যবাদ সৃজন করেছো তুমি এই ভুবন পাকালে সব দিয়ে ধন্যবাদ কিচির মিচির সুরে নাকে তোমার কিচির মিচির সুরে নাকে তোমার ডাকে রহমান কুটিবিহীন এই নীল আসমান সৃজন করেছো তুমি মহান কুটিবিহীন এই নীল আসমান সৃজন করেছো তুমি মহান তোমার হাতে গড়াই তোরা সাগর নদী সব জলে ভরা তোমার হাতে গড়াই তোরা সাগর নদী সব জলে ভরা কালো কালো সুরে ডাকে তোমার
করেছো তুমি মহান কোটি দিন এই নীল আসমান সৃজন করেছো তুমি মহান তোমার হুকুমে দিনের শেষে রাত্রি আসে তার চন্দ্র হাসে তোমার হুকুমে দিনের শেষে রাত্রি আসে তার চন্দ্র হাসে রাতের মিশিরে ডাকে তোমায় রাতের মিশিরে ডাকে তোমায় ডাকে রহমান কোটি বিহীন এই নীল আসমান সৃজন করেছো তুমি মহান। মারহাবা। আলহামদুলিল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাবাসী আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের আজকে তাফসীরুল কোরআন মহাসম্মেলনের প্রধান অতিথি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু আপনাদের সামনে বসা। এবারে হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হবে। আমরা তাৎক্ষণিকভাবে হযরতের প্রোগ্রামের আয়োজন করার কারণে আপনাদের সকলের সাথে যথাযথ যোগাযোগ করতে পারিনি। তারপরে এই বিশাল প্যান্ডেলে জায়গা হচ্ছে না। আপনারা যদি একটু জায়গা করে দেন, একটু আগায় আগায় বসেন, একজন আরেকজন শরীরকে লাগায় লাগায় বসেন, তাহলে যারা দাঁড়িয়ে আছেন তারা বসার সুযোগ পাবে। সম্মানিত উপস্থিতি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র শান্তিগঞ্জ বাজারের হাজী আকরম আলী দাখিল মাদ্রাসার সামনে আজকের এই মাহফিল। আপনারা কি সকলে চান না যে এই ধরনের মাহফিল প্রতি বছর হোক? আমরা আপনাদের সকলের সহযোগিতা দিয়ে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যদি আমাদের অলিপুর হুজুর আল্লাহ তাআলা ওনাকে যেন দীর্ঘ হায়াত দান করে, সকলে বলুন আমিন। আমরা হুজুরের কাছে আহ্বান করবো, আবেদন করবো, অনুরোধ করবো হুজুর যেন আমাদেরকে প্রতি বছর প্রোগ্রাম দান করেন এবং ইনশাআল্লাহ শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী এবং সুশীল সমাজে যারা রয়েছেন সকলের সাথে মিলে আমরা এই এলাকা দক্ষিণ সুনামগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে, তরুণ প্রজন্মকে নিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা খাদিমুল কোরআন পরিষদ আবার আমরা নতুন করে কমিটি করব। আপনাদেরকে আহ্বান করব, আপনারা আমাদের সাথে শরীক হবেন। আমরা চাই আপনাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে এই খাদিমুল কোরআন পরিষদ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখা তার প্রোগ্রাম যেন ধারাবাহিকভাবে চালু থাকে এবং শুধু তাফসীরুল কোরআন মাহফিল নয়, এই খাদিমুল কোরআন পরিষদ এরা আপনারা অনেকেই জানেন যে আল্লামা ওলিপুরি দামাত বারাকাতুহু সুদূর চিন্তা চেতনা নিয়ে সেই সিলেট আলিয়া মাদ্রাসা ময়দান থেকে খাদিমুল কোরআন পরিষদের যাত্রা শুরু হয়েছে। এদেশের এই সমাজে যত অন্যায় অনাচার অসামাজিক কার্যকলাপ, মানুষ দিন দিন তার ইমানকে হেরে ফেলছে, মানুষের ইমান আকীদা হুমকির সম্মুখীন বিভিন্ন বাতিলের মদত করা শুরু হয়েছে। প্রকাশ্য বাতিল, ছদ্মবেশী বাতিল, এই সমস্ত বাতিলের মোকাবেলা করার জন্য, মানুষের ইমান এবং আকীদাকে হেফাজত করার জন্য খাদিমুল কোরআন পরিষদ সারা বৃহত্তর সিলেটেই নয়, গোটা বাংলাদেশে তার কাজ শুরু করেছে। আমরা আশাবাদী খাদিমুল কোরআন পরিষদের মাধ্যমে আপনাদের সকলের সহযোগিতা দিয়ে আমরা যেন প্রতি বছর তাফসীরুল কোরআন মাহফিল আয়োজনের পাশাপাশি সমাজের সন্তানের খেদমত করতে পারি, মানুষকে আল্লাহমুখী করতে পারি, সেদিকে আহ্বান করতে পারি। আপনাদের সকলে সর্বাত্মক এবং অব্যাহত সহযোগিতা কামনা করে এখনই হুজুরের বেশ কিছু পুস্তক রয়েছে, প্রকাশিত রয়েছে, বিশেষ করে চলমান তাবলীগ। আপনারা সকলেই জানেন দাওয়াত ও তাবলীগ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহনত। সেই তাবলীগের উপর হুজুরের একটা গুরুত্বপূর্ণ বই রয়েছে, হুজুরের গাড়ির পাশে পাবেন। এখন নয়, আপনারা বয়ানের পরে বা আগে থাকে সেই বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আজকে খাদিমুল কোরআন পরিষদের তাফসীর মাহফিলে এখনই আপনাদের সামনে মহামূল্যবান বয়ান পেশ করার জন্য, তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার আন্তর্জাতিক মুফাসসির কোরআন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি হযরতকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য খাদিমুল কোরআন পরিষদ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। যে সময় এখানে ঘর বাড়ি ছিল না, 90 দশকের কথা বলছি,
নির্দেশে গঠিত হয়েছিল আঞ্জুমানে হেমায়েতে ইসলাম সুনামগঞ্জ। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন দুর্গাপুর মাদ্রাসার মুহাদ্দিস আমার উস্তাদ বর্তমান জয়পুর মাদ্রাসার মুহতামিম শেখ মাওলানা ইসহাক আলী সাহেব। এরপরে আঞ্জুমানে হেমায়েতে ইসলাম সুনামগঞ্জের সভাপতি ছিলেন আমাদের সরদার বুজুর্গ কামরুদ্দৌলা মাদ্রাসার সুনামগঞ্জ মুহতামিম, সুনামগঞ্জের বর্তমানের মুরব্বী আমার উস্তাদ সমতুল্য আমার বুজুর্গ হিসাবে আগে দেখছি সবসময় উনি ছিলেন সভাপতি। এরপরে যখন 90 দশক থেকে 2010 পর্যন্ত আঞ্জুমান হেমায়েতে ইসলামের উদ্যোগে এখানে সম্মেলন হতো, তাফসীর হতো, যেটা